আজকের ব্লগটা তুমি স্টার্ট করো, বলো কিছু। আমি খাবো, খেয়ে ডিউটি যাবো। আর ভালো করে বললে একটু ইন্ট্রো দাও। কি বলবো? বলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, তোমরা ব্লগটা পুরো দেখো, আমি শিখিয়ে দিচ্ছি তো। মানে হ্যালো গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল। বলো তোমরা সবাই কেমন আছো, প্রথম জিজ্ঞেস করতে হবে সকাল সকাল। বলো আর তোমরা সবাই কেমন আছো? আর এখন আমি সবার আগে খাবো, খেয়ে দিয়ে নাস্তা করে আমি ডিউটি যাবো। তারপরে ব্লগটা পূজা শুরু করবো। আর এই যে মাম্মাম সকাল সকাল উঠেই বদমাশি করছে। হাই বলো মাম্মাম, হাই, গুড মর্নিং মাম্মাম। তো এই যে আমার বর এখন যাবে ডিউটি, আর এই যে আমার মেয়ে তাকে তো ছাড়বে না। মুখটা দেখো, মুখটা। তা পাপাকে একটা হাম্পি দিয়ে দাও, পাপাকে একটা হাম্পি দিয়ে দাও। ছাড়বে না। চলো চলো বাবা। আমার মেয়েও যাবে আজকে ডিউটি। আসো, যাও। এখানে এলে বুঝতে পেরে যাই। না আজকে তো আসছে না। আসো। ওরে বাবরে। তো রোদ দিতেছে। টাটা। মেয়ে করবে এখন ব্রাশ। সেজে মাম্মাম ব্রাশ করো। ঘরে কে ব্রাশ করে রে, বাইরে করে। আর আমি বানাবো এখন মেয়ের জন্য একটা ইয়েপি। হয়ে গেল, যা। হুম, তো এখন সকাল সকাল আমার মাম্মাম খাচ্ছে ইয়েপি। কারণ হচ্ছে আজকে রুটি করা হয়নি, আমার বরকে পাস্তা বানিয়ে দিয়েছে, তোমরা তো ব্লগে দেখতেই পেলে। তার জন্য মেয়েকেও একটা ইয়েপি বানিয়ে খাওয়াচ্ছে না মাম্মাম। হ্যাঁ, আর আমার মাম্মাম কিন্তু ইয়েপিটা খুবই ভালো খায়, দেখো নিজের হাতে তুলছে। আর নিজে তো খেতে পারবে না, তাই আমার হাতে দিয়ে দেবে। আমার মেয়ের একটা স্বভাব আছে, ও কিন্তু চামচে খেতে পছন্দ করে না, হাতে খেতে পছন্দ করে। তো চলো আমার মেয়েকে এটা আমি খাইয়ে নিই, তারপর আমাদের রান্না বান্না শুরু করবো আবার। তো এখন বাজে 10টা, আর মেয়েকে খাইয়েছি সকাল 8টার আগে ইয়েপি। তো এখন ভাবছি যে আমি চাল ডাল আর আলু দিয়ে খিচুড়ি বানিয়েছি, আজকে সবজি কিছু ছিল না। তো এটাই 10টার সময় খাইয়ে দিচ্ছি মাম্মামকে। এই যে খাবে, এরকম খেলা করে করে খাবে, এক জায়গায় বসে খাবে না। মাত্র আমার মেয়ের খাওয়া হলো, আর দেখো এসে জলে ঢুকে গেছে। ও জানে ওকে এখন স্নান করতে হবে। মাম্মা মাম্মা, কারণ মুখটাও ধোয়া হয়নি, আর এই গামলার মধ্যে ঢুকতে ভীষণই ভালোবাসে। মাম্মা হাই, হাই বলো, হাই।
তো এই যে মাম্মামের স্নান কমপ্লিট, এখন মাম্মাম ঘুমোবে। জল খেয়ে খেয়ে না মাম্মাম, ও নিজে এখন ঘুমিয়ে যাবে। এটা মিশ্রি জল দি, অন্য কিছু না। নাহলে লাল দেখাচ্ছে কেন, এটা মিশ্রি জল। তো চল আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে নিই, কারণ এখন আমি রান্না করিনি, তারপর আমার রান্না করতে হবে। তো এই যে আমার মেয়ে 5 মিনিটের ঘুম উঠে গেছে, আর এই যে খেলনা নিয়ে খেলা করছে। আর এই যে আমার বয়স এখন খেতে 2টোর সময়। কি রান্না হয়েছে? এটা কি মাংস? হাড় ছাড়া মাংস। হ্যাঁ, হাড় ছাড়া মাংস। এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা, ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার থালা। জল দিয়ে দাও। ঘোরা দিকে দেখো। তো চলো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, আর মেয়েটাকে খাইয়েছি আগে, আরেকবার খাওয়াবো, আমাদের খাওয়া হলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে গিয়েছিলাম আমরা একটু ডক্টর দেখাতে, ডক্টর দেখানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি দোকানে, কিছু কেনাকাটা করলাম, আর মানে সবজি, আর এখানে মিষ্টির দোকানে এসেছি সিঙ্গাড়া নেওয়ার জন্য। আর আমার জন্য এখানে বানানো হচ্ছে চাট, আর আমার বর তো মিষ্টি খাবে, তাই মিষ্টির কাছে দাঁড়িয়ে আছে। আর এদিকে বাইরেটা দেখো, এখন কিন্তু না 5:30টার বেশি বেজে গেছে, তাও এখনও অন্ধকার হয়নি। তারপরে চলে এসেছি মানে রুমে এসে দেখো আমি যতগুলো বাজার করে এনেছি, মানে টুকিটাকি সংসারের বাজার, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেমন বাজার করেছি আমার জন্য হরলিক্স বিস্কুট, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। আর এটা নিয়েছি আমার বরের ফেস ওয়াশ। প্রথমবার আমার বর মুখে কিছু লাগাবে, কারণ আমার বর না কিছু লাগাতে চায় না, মানে কিছুই না। আমি যে ক্রিম ব্যবহার করি মাঝে মধ্যে যদি ওটা লাগাই তো লাগাই, মানে যেটা তেল হয় অয়েলি টাইপ ওটা লাগাই, না হলে অন্য কিছুই লাগাই না। আর যেগুলো আমাদের সংসারের বাজার সেগুলো আছে, আর ওগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে আমরা মানে নাস্তা করব, একটু নিয়ে এসেছি কিছু খাবার। নাকি তুমি তো খাবে না? আমি খাবো না, তাহলে একা একাই খাবে, আবার বলবেও না। আমি দোকানে তোমাকে বললাম যে তুমি খাবে, তুমি বললে না, সেদিন আমার জন্য নিলে। এটা হচ্ছে আমার জন্য, আর আমার বর এত মিষ্টি একা খাবে। ঠিক আছে, দাও তোমাকে একটু দেখাই, একটা কথা বলি। তো আজকে আমার বর হচ্ছে 4টের সময় ছুটি করে এসছে, আর আমাদেরকে নিয়ে গেছিল একটু দোকানে। আমরা টুকিটাকি বাজার করলাম, আর এই যে খাবার নিয়ে এসছি। ওখানে মেয়েটা খাচ্ছে ওর ফেভারিট, এই যে বদমাস। তো না একটু খাও, টেস্ট করতাম লাগে। হ্যাঁ, এখন মুখে না নিয়ে আর বলছে পাবে না। দেখেছো 1 চামচ কত উঠে। হ্যাঁ করার দিকে একটু তাকাও, হ্যাঁ একটা ফটো তুলো। খেয়ে নিলে মাজাটা কই? হ্যাঁ, এমনিতেই আমার বর করে দিন ডিউটি, মেয়েকে টাইম তো দিতেই পারে না 1 মিনিট 2 মিনিট ছাড়া, মানে খেতে আসে যখন, তো তার মধ্যেও মেয়েটা কোনোদিন খেতে আসার টাইমে ঘুমিয়ে যায়। আর আজকে ছুটি করে এসছে 4টের সময়, আর মেয়ের অবস্থা দেখবে। মেয়ে মানে আমার বর যদি ওখানে একটু বসে তো মেয়ে তাকে তো ছাড়বেই না। আর এই যে সিঁড়ির দরজাটা যে এখানে খোলা আছে, ও মানে বারবার সিঁড়িতে নেমে যায়। এখন 3টা সিঁড়ির ধাপ কিন্তু ও নেমে যেতে পারে একাই। আর এখানে যদি আমার বর বসে থাকে তো ও তো ওখানে উঠবেই। আর আজকে দেখো মানে এখানে একটা বাচ্চা, মানে একটা যে আমাদের রুম মালিকের ছেলে, মানে ঘুমিয়ে আছে, তাকে দেখছে, তাই একটু তোমাদেরকেও জুম করে দেখিয়ে দিলাম। আর একটা আমার মেয়ের অভ্যেস আছে যে রাস্তায় যদি কেউ যায় তাকে টাটা করবে, মানে চেনে না চেনে তাতে তার কিছুই যায় আসে না। তো এখানে মেয়ে বদমাশে দেখো। আর এই কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো আমার মেয়েটা এক জায়গায় তো থাকবেই না, মন ওর স্থির নেই, মানে চঞ্চল মন। আর এই করে ওরা বদমাশি করছে বাবা মেয়ে মিলে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।